আজকে সকালে প্রথম কাজ হচ্ছে ময়ে উঠে কলার মোচা পাড়া। কলার কানটা বড় হয়ে গেছে, এখন মোচাটা কেটে নিতে হবে। তো আমি যেহেতু একটু চিকন মানুষ, তাই আমাকেই সবাই তুলে দেয় উপরে, গাছে ওঠা হোক বা অন্য কোনো জায়গায়। তো এই যে গাছে উঠে আমি কলার মোচাটা পেরে নিলাম, বেশি উঁচুতে না, কিন্তু মোচাটা পাড়তে গেলে ময়েই উঠতে হতো। তো এই যে অনেক বড় একটা মোচা, এটা কিন্তু মানিকের কলার গাছ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। সকালে পান্তা ভাত খেয়েছিলাম আর 11টার দিকে অনেক ক্ষুধা পাচ্ছে, তো একটু ডোসা গুললাম। এর মধ্যে অনেক কিছু দিয়েছি মশলা, সব কিছু যতগুলো মশলা অ্যাড করতে হয় সব মশলা দিয়ে গুলে দিলাম আম্মুকে, আর আম্মু এই যে ভেজে দিল। এখন এটা খাবো, দেন আমাদের দুপুরে রান্না করা হবে। এদিকে আমি ডোসা খাচ্ছি আর আম্মু এদিকে কলার মোচা সিদ্ধ দিচ্ছে। প্রথমে কড়াইয়ে গরম পানি দেয়া হলো, এর মধ্যে পরিমাণ মতো হলুদ দেয়া হলো আর একটু লবণ, আর কলার মোচাগুলো ঢেলে দেয়া হলো। কলার মোচা কিন্তু খুব ছোট ছোট করে আমরা কেটেছি, আমরা এভাবেই কেটে নিই ভাজি খাওয়ার জন্য। এখন এটাকে সিদ্ধ করতে হবে। তো ভিউয়ার্স, আমাদের কলার মোচা সিদ্ধ হয়ে গেছে। এখন কড়াইয়ে পেঁয়াজ দেয়া হলো, কাঁচা মরিচ কেটে দেয়া হয়েছে, তারপরে তেল দেয়া হলো, রান্নার তেল। সয়াবিন তেল দেওয়ার পরে এখন এগুলোকে একটু নাড়াচাড়া করে মিক্স করতে হবে। মশলাগুলো ভাজাভাজি করতে এর মধ্যে আরও কয়েকটা মশলা অ্যাড করা হবে। এই যে 5 ফোড়ন এটাকে আমরা বলি, যেটাকে আমরা ডাল মশলা বলি। কলার মোচা ভাজতে গেলে আম্মু ডাল মশলা ফোড়ন দেয়, আর এই ডাল মশলা ফোড়নটা অনেক মজার হয়, খুব সুন্দর একটা স্মেল আছে। মশলাটা এদিকে ভাজা হতে এর মধ্যে আলু দেওয়া হলো। আলু কেটে কুচি করে রাখা হয়েছিল, সেই কুচি আলুটা দেওয়া হলো। আলু আসলে আগেই সেদ্ধ করে নেওয়া উচিত ছিল, কিন্তু আম্মুর মনে ছিল না। এর মধ্যে লবণ দেয়া হলো, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা দেয়া হয়েছে আর লবণ। এখন এগুলোকে মিক্স করে এর মধ্যে একটু পানি দিতে হবে। তো এই যে আম্মু পরিমাণ মতো অল্প একটু পানি দিল, আলুটা সিদ্ধ হতে আর কি যতটুকু লাগে। আর এবার কলার মোচা ছেড়ে দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢেকে রাখা হলো। আমাদের কলার মোচাটা অলমোস্ট হয়ে গেছে, আর এত সুন্দর একটা গন্ধ আসছে, কি বলবো, আলহামদুলিল্লাহ। আর এই যে মিষ্টি কুমড়া এখানে কেটে রাখা হয়েছে, এটা রান্না করা হবে এই মাছগুলো দিয়ে। ভিউয়ার্স, আমাদের মিষ্টি কুমড়ার তরকারিটাও রান্না করা শেষ, আর এই যে রান্না হাফ হয়েই গেছে, এখন মাছ দিতে হবে। মানে মিষ্টি কুমড়াটা প্রথমে সিদ্ধ করে নিয়েছে আম্মু, সব মশলা দিয়ে, তরকারিতে যে যে মশলা দিতে হয়, সবার শেষে মাছটা ঢেলে দেয়া হলো। আমরা 4 জনের জন্য 4 পিস মাছ দেয়া হলো। এই ছোট মাছগুলো নাকি অনেক মজার, অনেক টেস্টি। তো খেলেই বোঝা যাবে যে মাছগুলো কেমন স্বাদের। দেখা যাক। খুব টাটকা মাছ ছিল, টাটকা মাছের তরকারি ভালো হয়। দুপুর হয়েছে আর আমরা খেতে বসেছি। আজকে আমি আর আম্মু শুধু খাচ্ছি, আগে আমার ছোট ভাই আব্বুর খাওয়া শেষ। আজকে আইটেমে আছে কুমড়ার চচ্চড়ি, কলার মোচা আর মাছের ঝোল। তো আমি সর্বপ্রথম মোচাটা নিলাম। মোচা ভাজি তো আমার খুবই ফেভারিট, খুব ভালো লাগে। মানিকের কলার মোচা খেতে কিন্তু আরও দারুণ, খুব টেস্টি। যারা কলার মোচা নিয়মিত খায় তারা বলতে পারবে যে মানিকের কলার মোচাটা সব থেকে টেস্ট, সবচেয়ে স্বাদের। একটা বড়া নিয়েছিলাম ডালের, এটা ছোট ভাইয়ের জন্য আম্মু বানিয়েছে, তো ওটা পাশে রেখে আমি মোচা দিয়ে খাচ্ছিলাম। মোচাটা যে কি মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ, খুবই 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 মজার ছিল। কলার মোচার আমরা শুধু ভাজিই খাই, আম্মু একবার তরকারি করেছিল, কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি, মানে চচ্চড়ি টাইপের তরকারি। তো আপনারা কি কি খান কলার মোচা দিয়ে, আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানাবেন। এইদিকে ছোট ভাইয়ের জন্য বানানো বড়া আমি খাচ্ছি, আলহামদুলিল্লাহ, এটাও অনেক মজার। কলার মোচা দিয়ে ভাত খাওয়ার পরে আমি এই যে এক গাদা ঝোল নিয়েছি, একটা মাছ নিয়েছি, মাছের মাথা চাবাচ্ছি আর এইদিকে খাওয়া দাওয়া করছি। এই তরকারিটার অনেক সুন্দর স্মেল আসছে, মনে হচ্ছে যে তরকারিটা অনেক ভালো হয়েছে। এখন খেয়েই বলতে পারবো যে আসলে তরকারিটা কেমন হলো। আলহামদুলিল্লাহ, এই তরকারিটা অনেক মজা হয়েছে। এই ছোট মাছগুলো সত্যি অনেক টেস্টি, কারণ খুব তাজা মাছ ছিল। তাজা মাছগুলো খুবই স্বাদ হয়, খুবই সুস্বাদু। মাছের ঝোল দিয়ে আসলে ভাত খেতে অনেক দারুণ লাগে, আর মাছের ঝোলের মধ্যে অন্য কোনো তরকারি ইউজ না করলে আমার বেশি ভালো লাগে। আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।